আসলে যারা কোরআন পড়ে, যারা হাফেজ হয়, আলেম হয়, রসুল বলেছেন এরা হচ্ছে আহলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পরিবার। সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন আল্লাহর পরিবার কারা, তিনি বলেছেন যারা কোরআন শিখে এবং শিখায়। রসুলের ভাষ্যমতে উম্মতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারাই যারা কোরআন শিখে এবং শিখায়। যে ব্যক্তি কোরআন ধারণ করে তার মান অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, আসমানকে দিতে চেয়েছিলাম জমিনকে দিতে, কিন্তু তারা সবাই বিনীতভাবে আমার কাছে অনুরোধ জানিয়েছে, ওগো প্রভু, এ কোরআন আমরা নিতে পারবো না। অন্য আয়াতে আল্লাহ বলেন, যদি এ কোরআন আমি পাহাড়কে দিতাম, তোমরা দেখতে এই শক্ত পাহাড় বিস্ফোরিত হয়ে বিগলিত হয়ে মুহূর্তে শেষ হয়ে যেত। কিন্তু এই মানব জাতি তারা খুব দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, এ কোরআন আমাদেরকে দেন, এ কোরআন আমরা গ্রহণ করব। নিশ্চয়ই কোরআনের দাম অনেক বেশি। এ কোরআন যেই শহরের উপর নাজিল হয়েছে সেই শহরের দাম সব থেকে বেশি হয়ে গেছে। তার উপমা মক্কা এবং মদিনা, পৃথিবীর